এসএস এডুজনে সকলকে স্বাগত। প্রিভিয়াস ক্লাসে আমরা এই দুটো গ্রুপ সম্বন্ধে বলেছিলাম। আজকে আমরা এই গ্রুপসগুলোর মাধ্যমে রেফারেন্স যে চ্যাপ্টার হচ্ছে সেটা কমপ্লিট করব। তো ডিরেক্ট আমরা চলে যাচ্ছি ইনসার্ট সিটেশনে। এর কাজটি কি? এর কাজ হচ্ছে যখনই আমরা এখানে ক্লিক করি, একটা কাজ করি, সর্বপ্রথমে আমি উপর দিকে চলে যাচ্ছি, এখানে এন্টার মেরে দিচ্ছি। এবার এখান থেকে আমরা ডিরেক্ট ইনসার্ট সিটেশনে যাচ্ছি। এখানে অ্যাড নিউ সোর্স রয়েছে। ওকে, সো আমি অ্যাড নিউ সোর্সে যদি ক্লিক করি, তো এখানে আমাকে দেখাচ্ছে টাইপ অফ সোর্স। সাপোজ আমি মনে করছি যে আমার এই পেজটা রয়েছে, আমি একটা কোনো বুকস লিখেছি বা কোনো একটা ফিল্ম লিখেছি বা যাই লিখে থাকি, তার উপরে আমি একটা হেডিং দিচ্ছি, যেখানে আমি অ্যাজ ফর এক্সাম্পল আমি এখন মনে করছি এটা আমি একটা বুক লিখছি। সো এই বুকসের অথর বা কবে আমি সেটা পাবলিশ করেছি, তো সেই ডিটেলস গুলো যদি আমি দিতে যাই, যেমন হেডিং এ থাকে না বুক অথর কে বা তার কবে এটা ছাপানো হয়, তো সেই ডিটেলটা যদি দিতে চাই, তো আমরা কিন্তু ইনসার্ট সিটেশনের মাধ্যমে কিন্তু আমরা দিতে পারি। তো ডিরেক্ট আমি এবার ইনসার্ট সিটেশনে যাচ্ছি। এখানে গিয়ে আমি ইনসার্ট সিটেশনে ক্লিক করে অ্যাড নিউ সোর্সে ক্লিক করলাম। ওকে, এই টাইপ অফ সোর্স যেখানে রয়েছে বুকস থেকে শুরু করে আর্ট থেকে শুরু করে ফিল্ম থেকে শুরু করে সব ধরনের জিনিস রয়েছে। যে এখানে যদি আমি মনে করি যে কোনো একটা, আমি সাপোজ মনে করছি এখানে টাইপ অফ সোর্স বুকস দিচ্ছি, ঠিক আছে। নেওয়ার পরে আমি এখানে অথর নাম দিচ্ছি, অথর আমি যে কোনো একটা এক্সাম্পল দিচ্ছি, মিস্টার এক্স শাহ। ওকে, মিস্টার এক্স শাহ দিলাম। টাইটেল বুকসের নাম দিচ্ছি সাপোজ এবিসি, ইয়ার 2000, আমি 2020 কলকাতায় আমি সিটিটা করে দিলাম। এবার আমি যখনই ওকে করছি তখন কিন্তু মিস্টার সাহা বলে কিন্তু এক্স সাহা বলে আসছে না, জাস্ট অথর নেম, অথরের যে সার নেম এবং পাবলিশ কবে হয়েছিল 2020, সেটা কিন্তু দেওয়া রয়েছে। ওকে, এইবার আমি যদি চাই এটার ফুল ডিটেলস দিতে, তখন কিন্তু আমার বিপ্লিওগ্রাফিতে যেতে হবে। বিপ্লিওগ্রাফি মানে হচ্ছে এইখানে দেখো ইনসার্ট সিটেশনের পাশে রয়েছে বিপ্লিওগ্রাফি। ওকে, আমি যদি বিপ্লিওগ্রাফিতে ক্লিক করি, তখন কিন্তু এখানে বিপ্লিওগ্রাফির ফরম্যাট চলে আসবে। তো আমি যদি এই বিপ্লিওগ্রাফিতে চলে যাই, এখানে যদি ক্লিক করি, আমার কিন্তু বিপ্লিওগ্রাফির মধ্যে আমাদের সমস্ত ডিটেলস চলে আসছে। এখান থেকে আমি আপডেট করতে পারি। বিপ্লিওগ্রাফির জায়গায় আমি যদি মনে করি রেফারেন্সেস দিতে চাই, রেফারেন্সেস দিয়েও আমি কিন্তু এখানে কাজ করতে পারি। এখানে কিন্তু সমস্ত ডিটেলস রয়েছে। এবারে আমি যদি এখানে রেফারেন্সের জায়গাটা তুলে দিতে চাই, সেটাও তুলে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আমার এখানে এই পার্টটা চলে এলো। নেক্সট আমাদের বিপ্লিওগ্রাফির উপরে রয়েছে ম্যানেজ সোর্স। এখানকার যে বিপ্লিওগ্রাফির যা কাজ করেছি সেটা আমি কিন্তু এখান থেকে সোর্সটাকে ম্যানেজ করতে পারি। ওকে, আর কিছুই নেই এখানে। এখান থেকে আমি স্টাইল চেঞ্জ করতে পারি, কোন স্টাইলে আমি নিতে চাইবো সেটাকে সিলেক্ট করতে হবে সবার আগে। তারপর এখান থেকে আমি স্টাইল আমি চেঞ্জ করলেও চেঞ্জ হবে। এখানে চেঞ্জ হচ্ছে অলরেডি, কিন্তু আমি ISO 69 নিয়েছি বা 2000 নিলাম, যেরকম যেরকম নেবো আমি তার উপরে কিন্তু ডিপেন্ড করে আমার এই স্টাইলটা হবে। ওকে, সো এটা আমার ক্লিয়ার হলো। নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে ইনসার্ট ক্যাপশন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমরা যদি মনে করি এখানে ক্যাপশন দিতে চাই, ক্যাপশনও দিতে পারো। কিরকম? আমি একটা এক্সাম্পল হিসাবে আমি 3 নম্বর প্যারাগ্রাফের পরে এখানে একটা ক্যাপশন দিতে চাই। কিরকম? ইনসার্ট ক্যাপশনে যাই আগে। ইনসার্ট ক্যাপশনে কি বাই ডিফল্ট ক্যাপশন ফিগার 1 থাকবে। আমি আমার মতো এখানে নিউ লেভেল করে চেঞ্জও করতে পারি। আমি আপাতত বাই ডিফল্ট ক্যাপশনটা দিয়ে করছি, করে ওকে করলাম। যখনই আমি এখানে ওকে করলাম, এখানে কিন্তু ফিগার 1 দেখাচ্ছে। তার মানে এখানে আমার একটা ক্যাপশন তৈরি হলো, এবং এই ক্যাপশনের মধ্যে আমি আমার মতো যা ইচ্ছা, ছবি থেকে শুরু করে আমার মতো টেবিল থেকে শুরু করে সব ধরনের ক্যাপশন আমরা দিতে পারি, বা এর মধ্যে আমি অনেক কিছু লিখতে পারি। ক্লিয়ার? বা আমার এই যে লেখাটা রয়েছে সেটাও কিন্তু এই ফিগার আন্ডারেই হবে। এবার আমি এইখানে আবার এন্টার মেরে আবার আমি ইনসার্ট ক্যাপশনে গিয়ে ফিগার 2 বাই ডিফল্ট চলে আসবে, যেহেতু 1 এটা আগে ছিল। ফিগার 2 এ ক্লিক করলাম, সো ফিগার 2 এটা আমার হয়ে গেল। তার মানে আমার একটা পেজেই আমার ফিগার 1 ফিগার 2 এলো। এবার আমি একটা কাজ করি, কন্ট্রোল এন্টার দিয়ে আমি ফিগার 2 টাকে নিচে নামিয়ে দিলাম। তার মানে আমার কি দুটো পেজে চলে এলো, ফিগার 2 এসে গেল 2 নম্বর পেজে, ফিগার 1 চলে এলো 1 নম্বর পেজে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ইনসার্ট ক্যাপশনের কাজ, যার মধ্যে আমি ক্যাপশন দিতে পারি। ঠিক আছে, ফিগার 1 ফিগার 2 এভাবে, বা আমি আমার মতো এডিটও করতে পারি। নেক্সট আমরা করব ইনসার্ট টেবিল অফ ফিগার। এটার কাজ কি? এটা অনেকটা টেবিল অফ কন্টেন্টস এর মতোই। সো ইনসার্ট টেবিল অফ ফিগারে আমরা যদি ক্লিক করি, করে যদি আমরা ওকে করি, তাহলে এই যে ফিগার 1 এন্ড 2, আমার ফিগার 1 এ কি করেছিলাম, 1 নম্বর পেজে ফিগার 1 ছিল, যার আন্ডারে এই ডেটাটা পড়ছিল। আর ফিগার 2 এ কি ছিল, ফিগার 2 এই ডেটাটা পড়ছিল, এবং সেটার কিন্তু একটা টেবিল, ছোট্ট করে টেবিল কিন্তু আমার এইখানে দেখিয়ে দিয়েছে। এটাই হচ্ছে আমার ইনসার্ট টেবিল অফ ফিগার। ক্লিয়ার? এটা বোঝা গেল? এটা হয়ে গেল কিন্তু অনেকটাই টেবিল অফ কন্টেন্টের মতো। টেবিল অফ কন্টেন্টে যেরকম আমাদের সমস্ত ডিটেল ছিল, হেডিং থেকে সাব হেডিং থেকে, সেম কিন্তু টেবিল অফ ফিগারের মধ্যেও কিন্তু আমরা ফিগার 1 2 দিয়ে
তার আন্ডারে যেরকম যেরকম ডেটাগুলো রেখেছিলাম সেরকম ভাবে আমরা কাজ করতে পারি। এছাড়া আমাদের এখানে যখনই আপডেট টেবিল আগেরটার মধ্যে টেবিল অফ কন্টেন্টের মধ্যে আপডেট করতে পারি, যদি আমি কোনো চেঞ্জেস করি সেম অ্যাজ আমরা এখান থেকে আপডেট করতে পারি। নেক্সট আমাদের অপশন হচ্ছে ক্রস রেফারেন্স। ক্রস রেফারেন্সের মধ্যে কিন্তু আমরা রেফারেন্স টাইপ আমরা পেয়ে যেতে পারি, যেমন আমার এখানে ফিগার 1 ফিগার 2 করা রয়েছে। এছাড়া আমার যদি এন্ড নোট ফুট নোট যা যা আমাদের ছিল সব কিন্তু এখানে ডিটেলস দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, সমস্ত ডিটেলসগুলো আমরা এখানে পেয়ে যাবো। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের ক্রস রেফারেন্স। এখান থেকে যদি মনে করি আমরা ক্রস রেফারেন্সের মাধ্যমে কোনো একটা, সাপোজ অ্যাজ ফর এক্সাম্পল আমি এই জায়গায় এই এই জায়গাটা আমি চাইছি যে ফিগার 1 যে ক্রস রেফারেন্সে যে রেফারেন্সটা নিয়েছিলাম এখানে আবার চাইছি আমি ফিগার 1 দিতে, তখন কিন্তু আমি ক্রস রেফারেন্সে চলে যাব ডিরেক্ট। আমি যদি মনে করি ফিগারে চলে যাব, গিয়ে ফিগার 1টা ক্লিক করে আবার ইনসার্ট করি, তাহলে কিন্তু আমার ফিগার 1টা চলে এলো। দেখো, সেই ফিগার 1 কিন্তু আমি এখানে রেফারেন্স হিসেবে নিতেই পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ক্রস রেফারেন্সের কনসেপ্ট। নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে মার্ক এন্ট্রি। মার্ক এন্ট্রির কাজ কি? আমি আগে নিচের দিকে সবকিছু ডেটা উড়িয়ে দিচ্ছি, কন্ট্রোল এ দিয়ে সব ডেটা উড়িয়ে দিলাম। ওকে, এরপর আমি এখানে র্যান দিয়ে একবার ডেটাটা নিয়ে আসছি, একটু কন্ট্রোল একটু বাড়িয়ে দিচ্ছি সাইজটা। নেক্সট এবার আমরা চলে যাচ্ছি ভিডিও ফার্স্টে। সবার আগে কন্ট্রোল এন্টার দিয়ে সেকেন্ড পেজে নিয়ে এলাম। ওকে, আর এই সেভ মি এটাকে কন্ট্রোল এন্টার দিয়ে থার্ড পেজে নিয়ে এলাম। আমরা সেকেন্ড পেজে ভিডিও প্রোভাইডস এই তিনটায় প্যারাগ্রাফ, আর থার্ড পেজে সেভ দ্য টাইম ওয়ার্ল্ড আর রিডিং ইজ ইজিয়ার টু, এই দুটো প্যারাগ্রাফ থার্ড পেজে নিলাম। ওকে, এবার মার্ক এন্ট্রির কাজটা কি? সবার প্রথমে আমি ভিডিও প্রোভাইডস এইটুকু লাইনটা এটাকে আমি মার্ক এন্ট্রি করছি। ওকে, মার্ক এন্ট্রি হয়ে গেল। করার পরে আমি জাস্ট এখানে মার্ক অলও করতে পারি, মার্ক করতে পারি, যেহেতু পার্টিকুলার আমি জায়গাটা আমি সিলেক্ট করেছি তাই মার্ক করে দিলাম। এটা আমার হয়ে গেল, ক্লোজ করে দিলাম। এখানে আমার মার্কের সিম্বল চলে এসেছে অলরেডি। আমি যদি মার্কের সিম্বলটা না চাই সেটা আমি কিন্তু তুলে দিতে পারি, বাট আমি থাক আপাতত মার্কের সিম্বলটা, কোনো অসুবিধা নেই আমার। আর যদি মনে করি না দেখতে বাজে লাগছে তাহলে আমাকে চলে যেতে হবে কোথায়, হোম, এখান থেকে হোম থেকে গিয়ে এই মার্কসটা আমার তুলে দিতে হবে, তাহলে কিন্তু আমার মার্ক থাকছে না। নেক্সট পরের পেজে সেভ টাইম ইন ওয়ার্ড, এটা সিলেক্ট করলাম। করার পরে আবার আমি রেফারেন্সে গিয়ে মার্ক কপি করলাম, করে এটাকে যদি মার্ক করি সেম যদি আমি এটাকে ক্লোজ করে দেওয়ার পরে হোমে গিয়ে এটাকে তুলে দিই, তার মানে মার্কটা থাকছে না। আমি এটা কাজটা কি এবার আমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে আমি রেফারেন্সে যাই, এখানে আমি ক্লিক করি কার্সারটাকে, এবার এখান থেকে যদি ইনসার্ট ইন্ডেক্স করি, করে যদি আমি ওকে করে দিই, তাহলে কিন্তু আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে সেভ দ্য টাইম ইন ওয়ার্ড, এটা 3 নম্বর পেজে রয়েছে। ভিডিও প্রোভাইডস এ পাওয়ারফুল ওয়ে, এটা 2 নম্বর পেজে রয়েছে। তার মানে এখানে কিন্তু আমি ইন্ডেক্সের মাধ্যমে আমি কিন্তু বুঝে যাব যে কে কত নম্বর পেজে রয়েছে। ইনসার্টে যাব, যদি মনে করি এখানে আমার অপশন দুটো কলম, যদি সিঙ্গেল কলম রাখতে চাই তাহলে ওকে করে দেবো, রিপ্লেস ইন্ডেক্স, তাহলে আমার সিঙ্গেল কলমও চলে আসবে। আমি এটা দুটো কলমে রেখেছিলাম, তাই দুটো কলমে, এটা সিঙ্গেল কলম রাখতে চাই সিঙ্গেল। এটা এখান থেকে আমরা মডিফাই করতে পারি, এই যে ইনসার্টের মধ্যে এখান থেকে আমরা মডিফাই অপশন রয়েছে। এছাড়া যদি আপডেট করতে চাই এখান থেকে আপডেট ইন্ডেক্সও করতে পারি। নেক্সট আমাদের রয়েছে মার্ক সিটেশন। এটার কাজ কি? এটা অনেকটা মার্ক কপির মতো। এবার মার্ক কপিতে আমরা কি করেছিলাম, যেরকম আমরা কোনো ডেটা বা কোনো একটা প্যারাগ্রাফের লাইন কপি করেছিলাম, ইনসার্ট সিটেশনের জন্য বিপ্লোগ্রাফির মাধ্যমে বা রেফারেন্সেস এর মাধ্যমে যেন আমরা ডেটাটা নিয়েছিলাম, সেম জিনিসটা আমরা এখানেও মার্ক করতে পারি। তো আমি একটা কাজ করি, 4 নম্বর পেজে ডিরেক্ট চলে যাচ্ছি। 4 নম্বর পেজে এখানে গিয়ে আমি বিপ্লোগ্রাফিতে গেলাম, বিপ্লোগ্রাফিতে ক্লিক করলাম, বা রেফারেন্স আমি দিতে পারি, বা রেফারেন্স আমি ক্লিক করলাম, রেফারেন্সে ক্লিক করলাম, বা বিপ্লোগ্রাফিতে, দুটোই আমি পরপর রেখেছি। এবার আমি একটা কাজ করি, এই রেফারেন্সটাকে আমি কন্ট্রোল এন্টার মেরে 5 নম্বর পেজে দিয়ে দিলাম, আর 4 নম্বর পেজে বিপ্লোগ্রাফিতে রাখলাম। এই যে এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে 5 নম্বর পেজে রেফারেন্স বসে রয়েছে। ওকে, আমি আপাতত বিপ্লোগ্রাফিতে বসলাম। এবার এই বিপ্লোগ্রাফিতে এই যে সিটেশনটা রয়েছে এটাকে সবার আগে সিলেক্ট করতে হবে, করার পর মার্ক সিটেশন করি, এখানে চলে এলো। ওকে, এবার আমি এখান থেকে মার্ক করে দিলাম, ক্লোজ। এবার এটাকে আমি অলরেডি কি করব, হোমে গিয়ে একবার এটা আনচেক করে দিচ্ছি। এটা আমার হয়ে গেল একটা। সেম অ্যাজ রেফারেন্সে যাই, রেফারেন্সে গিয়েও আমি এটাকে সিলেকশন করলাম, করার পরে রেফারেন্সেস মার্ক সিটেশন, মার্ক, ক্লোজ। করার পরে আমি যদি ডিরেক্ট হোমে যাই, হোমে গিয়ে যদি আবার এটাকে তুলে দিলাম, তার মানে আমার এখন এই যে সিটেশন গুলো হলো, এই সিটেশন গুলো আমার মার্ক হয়ে গেল। এবার আমি ডিরেক্ট চলে যাচ্ছি ফার্স্ট পেজে, এখানে এন্টার মারছি,
এবার এন্টার মারার পরে আমি চলে যাচ্ছি রেফারেন্স, এখানে গিয়ে ইনসার্ট টেবিল অফ অথরিটিস এ চলে গেলাম, ওকে ওকে করে দিলাম। তাহলে কিন্তু আমার এই কেসেস এর মধ্যে বিপ্লোগ্রাফির 4 নম্বরে, রেফারেন্সেস এর 5 নম্বরে এই দুটো কিন্তু অপশন আমার দেখিয়ে দিচ্ছে। তার মানে দিস ইজ হচ্ছে মার্ক সিটেশন, আর এটা হচ্ছে মার্ক এন্ট্রি, যেটার উপর কাজ করলাম। সো এইটুকু হচ্ছে আমাদের রেফারেন্স ট্যাবের সমস্ত অপশনস। তো আজকের জন্য এইটুকুই। এরপরেও যদি কারো কোনো অসুবিধা থাকে রেফারেন্স ট্যাব রিলেটেড, তো ডেফিনেটলি আমাকে আবার তোমরা কমেন্ট করে জানিও।